আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়ুন আহমেদ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী। ভারতীয় হাই কমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের। মন্ত্রীদের 10 লাখ, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত বললেন প্রতিমন্ত্রী নুরুল হক। এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার। ইতালিতে গ্রাউন্ডেড ঢাকামুখী বাংলাদেশ বিমানের ফ্লাইট 7 ঘন্টা যাবৎ আটকা 260 যাত্রী। হাম উপসর্গে আরও 3 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বয়োজ্যেষ্ঠ আলেমে দিন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আগামী 9 আগস্ট চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ। একই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। সে সময় প্রধানমন্ত্রীর সাথে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎ না হলেও সংসদের দক্ষিণ প্লাজায় নামাজ আদায় করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রধানমন্ত্রী ফোনে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানায়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে বসুন্ধরা রিসার্চ সেন্টারে হুজুর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন, কিন্তু পরদিন থেকে রমজান মাস শুরু হওয়ায় ও বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্বে থাকায় ঢাকায় অবস্থান করা সম্ভব নয় বলে হুজুর প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তখনই প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে তার সাথে সাক্ষাৎ করে দোয়া নেয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি সফর আসছেন বলে তিনি মন্তব্য করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে ভারতীয় হাই কমিশনকে তলব করে ব্যাখ্যা চাওয়া উচিত। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা এখনো সমাপ্ত হয়নি। তার দাবি, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই সঙ্গে তার দাবি, অতীতের আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান প্রশাসনেও বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দুর্নীতি কমাতে এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন 5 লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন 10 লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একজন এমপি যতদিন দায়িত্বে থাকবেন ততদিন সরকারের পক্ষ থেকে একটি গাড়ি ব্যবহার করবেন, মেয়াদ শেষে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেবেন। সচিব সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো এমপিদের জন্য এ ধরনের সুবিধা থাকা উচিত। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একজন সংসদ সদস্যের মৌলিক বেতন প্রায় 55,000 টাকা, সব মিলিয়ে প্রায় 1,70,000 টাকা পান। একজন মন্ত্রীর মৌলিক বেতন প্রায় 1,05,000 টাকা ও প্রতিমন্ত্রীর 92,000 টাকা। কিন্তু এলাকায় গেলে চিকিৎসা সহায়তা, বিয়ে, খেলাধুলার পুরস্কার সহ নানা ধরনের আর্থিক সহায়তার দাবি আসে, যা এই আয়ে পূরণ করা সম্ভব নয়। এসব দিতে হলে মন্ত্রীদের মাসিক বেতন ন্যূনতম 10 লাখ টাকা এবং সংসদ সদস্যদের 5 লাখ টাকা হওয়া উচিত। না হলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি হতে পারে। সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক করে নতুন করে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। সরকার ভিত্তিতে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে
21.55 মার্কিন ডলার। একটি কার্গোর মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় 7,24,08,000 মার্কিন ডলার বা প্রায় 72.41 মিলিয়ন ডলার। শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 2026-27 অর্থ বছরের 8ম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা সূত্র জানায় 2026 সালের 11 ও 12 আগস্ট ডেলিভারির জন্য G2G কাঠামোর আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। একটি কার্গোতে প্রায় 33,60,000 MMBTU এলএনজি থাকে। নির্ধারিত দামে এই কার্গোর জন্য মোট ব্যয় হবে প্রায় 72.41 মিলিয়ন মার্কিন ডলার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ঢাকা রুটের একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে 7 ঘন্টার বেশি সময় ধরে আটকে রয়েছে। ফ্লাইটটিতে থাকা প্রায় 260 যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের বরাতে জানা যায়, বিজি 306 ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল 7:20 দিকে ইতালিতে অবতরণ করে। অবতরণের পর যাত্রীদের জানানো হয় উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর 1:30টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। কখন আবার যাত্রা শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল, তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে মোট 1218 জন নতুন করে হামে আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1017 জন এবং গত 15 মার্চ থেকে 7 আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,34,655 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 201 জন। গত 15 মার্চ থেকে 7 আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 16,941 জন। গত 15 মার্চ থেকে 7 আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,16,822 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,12,525 জন। গত 24 ঘন্টায় হাম সন্দেহে 3 জনের মৃত্যু হয়েছে এবং গত 15 মার্চ থেকে 7 আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট 767 জন শিশুর মৃত্যু হয়েছে। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।